বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ৪ঠা পৌষ ১৬ জামাতে স্থানী ১৯শে ডিসেম্বর। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকাত। রাজশাহী নগরীর কালেক্টরেট মাঠে শুরু হয়েছে ৮ দিনব্যাপী বিভাগীয় বইমেলা। গতকাল বিকেলে বেলুন ফেস্টুন উড়িয়ে বইমেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে রাজশাহী বিভাগীয় প্রশাসন এই বইমেলার আয়োজন করে। অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ রেজাউল আলম সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আলমগীর রহমান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার, অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ আশরাফুল এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম। এ সময় বক্তারা বলেন, একসময় মানুষ বই পড়ার প্রতি অনেক আগ্রহী ছিল, কিন্তু বর্তমান প্রজন্মের বই পড়ার প্রতি তেমন আগ্রহ নেই। তাই বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে এই মেলার আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, বইমেলাতে সরকারি ৮টি প্রতিষ্ঠান এবং বেসরকারি ৭৫টি প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল আছে। এই মেলা চলবে আগামী ২৫শে ডিসেম্বর পর্যন্ত। তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে শুরু হয়েছে ২ দিনব্যাপী তথ্য মেলা। জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি সনাক যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। গতকাল বিকেলে রাজশাহী কলেজ মাঠে মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সনাকের সভাপতি প্রফেসর ড সিদ্ধার্থ শঙ্কর তালুকদার। এ সময় বক্তব্য রাখেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ও রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক জহুর আলী। অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, অবাধ তথ্য প্রবাহ সমাজ ও রাষ্ট্রে দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে। তথ্য অধিকার আইন নাগরিকদের কোনো প্রকার ভোগান্তি ছাড়াই সরকারি প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় তথ্য প্রাপ্তিতে সহায়তা করছে। এতে সরকারি প্রতিষ্ঠানের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। মেলায় অংশগ্রহণকারী প্রায় অর্ধশত সরকারি বেসরকারি দপ্তর তাদের প্রতিষ্ঠানের সেবা বিষয়ে নাগরিকদের অবহিত করছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলার স্টল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রথম দিনেই মেলায় বিপুল সংখ্যক দর্শনার্থী মেলাকে প্রাণবন্ত করে তুলেছিল। নওগাঁর রানীনগরে বন বিভাগের আয়োজনে সামাজিক বনায়নের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা প্রকল্প এর আওতায় উপকারভোগীদের নিয়ে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামেনা শারমিন। কর্মশালায় উপজেলার ১৪০ সুবিধাভোগীকে পরিবেশ সুরক্ষা, সৃজিত বাগান ব্যবস্থাপনা, প্রতিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন অভিঘাত, অভিযোজন ও হ্রাসকরণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। কর্মশালায় জেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা শহীদুল ইসলাম, পারৈল ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম সহ আরও অনেকেই বক্তব্য রাখেন। প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার এই প্রতিপাদ্যে গতকাল বগুড়ায় নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, টিটিসি, ওয়েলফেয়ার সেন্টার ও প্রবাসী কল্যাণ ব্যাংকের সহযোগিতায় বগুড়া জেলা প্রশাসন নানা আয়োজনে দিবসটি পালন করে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট PM ইমরুল কায়েসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস বগুড়ার সহকারী পরিচালক আতিকুর রহমানের সার্বিক পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বগুড়ার উপপরিচালক মাসুম আলী বেগ। এ সময় সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শফিউল আজম ও অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান বিশেষ অতিথির বক্তব্য রাখেন। এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন টিটিসি বগুড়ার অধ্যক্ষ প্রকৌশলী SM ইবনাদুল হক, ইসলামী ব্যাংক বগুড়া PLCর ব্যবস্থাপক আফজাল হোসেন। নাটোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে BSTI থেকে পরীক্ষণ ব্যতিরেকে ব্যাটারি পানি উৎপাদন, বিক্রয় ও বিতরণ করার দায়ে এক ব্যবসায়ীকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল জেলা প্রশাসন এবং BSTI পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না। সিংড়া উপজেলার খেজুরতলা এলাকায় পরিচালিত এই অভিযানে MK ট্রেডার্সের মালিক জিয়াউর রহমানকে এই অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডের অর্থ পরিশোধ করে অভিযুক্ত ব্যক্তি দায় থেকে অব্যাহতি লাভ করেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 13.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 97%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল 6:43 এবং সূর্যাস্ত সন্ধে 5:21। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।